আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মন্নুজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। আপনারা সারা দেশ থেকে অনেকেই যারা নতুন সৌদি খেজুর চাষ করতে যাচ্ছেন, নতুন খামারি, তারা প্রায় সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে আমাদের বছরে মিনিমাম 2 বার ছাকার যে কর্তন করতে হয়, মানে সৌদি খেজুরে যে ছাকারগুলো হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতেছেন, আমি দেখেন দুই পাশে দুটি ছাকার কিন্তু মাথা কেটে দেয়নি, যে এই পাশে একটি দেখতেছেন, দুই পাশে দুইটা রেখে দিয়েছি। কারণ হলো আগামী সিজনে দুইটাকে আমি এই গাছ থেকে সেপারেট করব। আর এছাড়া এই গাছটিতে প্রায় সব মিলিয়ে 36টি ছাকার কিন্তু এখন রয়েছে, 36টা ছাকার এই গাছে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই পরিবারভুক্ত অর্থাৎ জাস্ট এগ্রিকালচারের সাথে আছেন সব সময়, তারা অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে আমাদের চ্যানেলটিকে ছড়িয়ে দিবেন, যাতে করে আমাদের পরিবারটা অনেক সুন্দর একটি পরিবার হয়, একটি বড় আকারের পরিবার হয়। দর্শক, আপনাদেরকে অনেকে মানে সমস্যায় পড়ে যান যে ছাকারটা আসলে কীভাবে কাটবেন, কীভাবে মাথাটা কাটতে হয়। আমি আপনাকে বোঝাই দিই একেবারে। এখানে দেখেন, যদি আমি তো মাথা কেটে দিছি, যদি গুনতে থাকেন তাহলে শুধু এই পাশটাতে আছে কতগুলো দেখেন, একেবারে উপরে দেখাই যে দেখেন একটাই পাশে একটা, দুইটা, এরপরে এই যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, পরে 15টার উপরে কিন্তু এই পাশটাতেই আছে। তো আমরা বছরে মিনিমাম 3 বার এই যে ছাকার এতটুকু করে যে দেখতেছেন, এই যে এখানে দেখতেছেন, একটু করে মাথা রেখে আমরা ছাঁটাই করে দেব। এখন অনেকের প্রশ্ন থাকে যে এই ছাকারগুলো আমাদের ছাঁটাই কেন করতে হয়। এর পেছনে আপনাদেরকে জিনিসটা আমি বিষয়টা একদম ক্লিয়ার করে দেই। এই ছাঁটাই করতে হয় একটি কারণ হলো, আপনি যদি যখন এই গাছটিতে ছাকার ছিল চারিদিকে, তখন কিন্তু একেবারে খেজুরের পাতাতে ভরপুর ছিল এবং সে পাতাগুলো কিন্তু খাবার খেত। মানে এখানে যে নিচে আমরা বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক খাবার এবং অনুখাদ্য প্রয়োগ করি, সেগুলো কিন্তু গাছের চেয়ে এই সাকারের পাতা গাছগুলো তো বেশি গ্রহণ করার কারণে আমাদের কিন্তু এই মূল গাছটি কিন্তু শক্তিশালী হয়ে উঠবে না। এই গাছটি কিন্তু বিগত 2 বছর অবস্থা খুব খারাপ ছিল। মাশাআল্লাহ, এই বছর আল্লাহর রহমতে অনেক সুন্দর একটি গাছে রূপান্তরিত হয়েছে। সেই সাথে আমরা আগামী সিজনে 2টি ছাকার বের করব। কারণ হলো প্রায় 5টার মতো বের করা যাবে। আমরা যদি বেশি পরিমাণে বের করি তাহলে পরের বছর আবার খেজুর আসবে না। খেজুরটা যেন নিয়মিত পাই, তার জন্য আমরা দুটি করে নিচের গুলা বের করে নেব। উপরের গুলা যখন কলম করার সময় হবে, যে উপরের গায়ে যেগুলো আছে, তখন কিন্তু আমরা এগুলা সবগুলো একসাথে কলম করে বের করতে পারবো। সেক্ষেত্রে গাছের কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনারা এই ছাকারগুলো বছরে আমি আপনাদের বলতেছি 3 বার কাটবেন। আমি যে ভালোভাবে আপনারা নজর রাখেন যে কিভাবে মাথাটা কেটে দিতে হয়। এরপর যেটা হলো, আপনারা ধরেন 1 বছর পরে যে ছাকারগুলো সংগ্রহ করবেন, ওই ছাকারগুলোর আর পাতা কাটবেন না, মাথাগুলো না কেটে এদেরকে এভাবে রেখে দেবেন। যে আমি রেখে দিয়েছি, এখন এরা একটু বড় আকারে হয়ে যাবে। যখন বড় আকার হয়ে যাবে, ওই অবস্থায় আমরা গাছ থেকে এদেরকে নামিয়ে নেব। সেই বিষয়গুলো আপনাদেরকে আমি অনেকবার দেখাইছি, তারপরেও বলি, অনেকে কিন্তু গাছ থেকে নামানোর সময় ভুল করার কারণে ছাকারগুলো মেরে ফেলে। কিছুদিন আগে এই যে ছাকারটা দেখতেছেন, এর একটু ডেভেলপ ছাকার আমি কিন্তু গাছ থেকে নামিয়ে নিয়েছি। আল্লাহর রহমতে 1 মাস হয়ে গেছে সেই গাছটি কিন্তু আপনারা দেখেছেন। আমি অনেকগুলো শর্টে আপনাদেরকে দিয়েছি, সেগুলো কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু গাছটা লেগে উঠেছে। তো দর্শক, আমাদের প্রতিটা ভিডিওর সাথে আপনারা থাকবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর খেজুর চাষের বিষয়গুলো নিয়ে আসতেছি। আর একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু খুব শীঘ্রই আবার 1000 ছাকার কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতেছি, যারা সবচেয়ে উন্নত মানের ভালো মানের ছাকার। তো দর্শক, আপনারা আশা করি ছাকার কিভাবে কর্তন করবেন বিষয়টা আপনার সরজমিনে একদম দেখিয়ে দিলাম।
দেখেন এর চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণ সাকার রয়েছে। আপনারা ঠিক এইভাবে ফলো করবেন, তাহলে সমস্যা নেই। বছরে 3টি ভাগ করে সাকারগুলা কাটবেন, আর যখন নাকি যে সাকারটা গাছ থেকে নামাবেন ওটাকে না কেটে ঠিক এইভাবে আমরা রেখেছি এইভাবে রেখে দেবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।